জাতিসংঘ তদন্তকারী দলে যেমন এক্ষেত্রে গুলির বিশেষজ্ঞ ছিল, কোন অস্ত্রের গুলি কোন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে এ ধরনের জানাশোনা ব্যক্তিরা ছিলেন। এই চিকিৎসক মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জনের তো সে বিষয়ে বিশেষজ্ঞ হবার কথা নয়, কিন্তু তিনি যেমন বলছেন যে এটা হেলিকপ্টার থেকেও হয়ে থাকতে পারে, উঁচু দালান থেকেও হয়ে থাকতে পারে। জাতিসংঘ তদন্তকারী দলও সেটা বলেছে যে অনেক গুলি হয়তো উঁচু দালান থেকে হয়ে থাকতে পারে, এমনকি হয়ে থাকতে পারে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো ফাঁকা গুলি ছুঁড়েছিল, সেই গুলি হয়তো মাটিতে বাড়ি খেয়ে কারো বুক ভেদ করে বা পিঠ ভেদ করে চলে যেতে পারে। হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়েছিলেন শেখ হাসিনা এটা বলে একটা জনপ্রিয় বয়ান তৈরি করা যায় বটে, কিন্তু জাতিসংঘের কাছে যেমন কোনো প্রমাণ নেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়বার, ঠিক তেমনি বলে দেওয়া যায় নিশ্চিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছেও কোনো প্রমাণ নেই। ঢাকা মেডিকেলের একজন আবাসিক সার্জন, একজন চিকিৎসক হেলিকপ্টার থেকে গুলি হয়েছে কি হয়েছে না সেটা প্রমাণের জন্যে যথেষ্ট সাক্ষী হিসেবে কোথাও বিবেচিত হতে পারেন না।